আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি প্রফেশনাল লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল রেস্টুরেন্ট লোগো ডিজাইন করবেন। এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেই তৈরি করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকেও আমাদের ডিলিট করে দিতে হবে, যেহেতু আমরা নতুন করে প্রফেশনাল একটা ডিজাইন করবো। সব কিছু আমরা প্রথম থেকে শুরু করব। এই শেপ অপশন থেকে কিন্তু আমাদের প্রয়োজনীয় শেপগুলো নিতে হবে। এখান থেকে আপনার যেই শেপটি প্রয়োজন হবে আপনি কিন্তু সেই শেপটি নিতে হবেন। আমি এখান থেকে সার্কেল শেপটি নিলাম। তো বৃত্ত শেপটি নেওয়ার পর এটাকে আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কালার অপশন থেকেও কালার চেঞ্জ করতে পারতেন। এখন রিংয়ের মতো যে একটা শেপ নিয়েছিলাম সেটা আমরা নিব। তো বৃত্ত শেপে যাওয়ার পর অপাসিটি 0 করে দেওয়ার পর স্ট্রোক হোয়াইটটা আপনারা বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। আপনি যদি একটু ছোটো করেন, বৃত্তের সাইজটা একটু ছোটো করেন বা রিংয়ের সাইজটা একটু ছোটো করেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে নেওয়ার পর যখন বড় করবেন তখন কিন্তু রিংয়ের লেন্থটা একটু বড় থাকবে। আর যদি বড় সাইজেরগুলো নেন তাহলে কিন্তু রিংয়ের লেন্থটা অতটুকুই থাকবে। এখন হচ্ছে এই রিংটাকে কিন্তু আমাদের এই বৃত্তের চারপাশে সুন্দর করে বসিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক দিকেই যাতে সমান থাকে। এজন্য কিন্তু আমি ম্যাগনেট অপশনটি ইনেবল করে নিয়েছি। আর ম্যাগনেট অপশন কিন্তু উপরে দেখেন একটা গ্রিডের মতো অপশন আছে, সেটা ইনেবল করার পর নিচে দেখেন এই যে ইউ এর মতো যে অপশনটি আছে ম্যাগনেট অপশন, সেটা কিন্তু আমি এখন অফ করে দিলাম। আগে কিন্তু অন করা ছিল। তো এই দুইটাকে আমি লক করে নেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের কাজ শেষ, অর্থাৎ এটা সুন্দরভাবে পজিশন অনুযায়ী আমরা বসিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র আমাদের সার্কেলের যে কালারটি আছে সেটা কিন্তু আমরা কালার করে দেবো, অর্থাৎ হোয়াইট কালার। আমরা যে প্রফেশনাল ডিজাইনটা ইন্ট্রোতে দেখাইছি একদম সেম ডিজাইনটাই কিন্তু করে দেখাবো ভিউয়ার্স। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি প্রফেশনাল একটা ডিজাইন করতে পারবেন এবং কি প্রফেশনাল একটা ডিজাইন আইডিয়াও কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবেন। আর অনেকেরই ফন্ট নিয়ে সমস্যা হয়, পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে পারে না। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাই ফন্টে থেকে ফন্ট ইউজ করবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনি অনেকগুলো প্রসেসই পিক্সেল ল্যাব দিয়ে শিখতে পারবেন। তো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে নামটি আছে, অর্থাৎ যে নামটি আপনি ডিজাইন করতে চান, রেস্টুরেন্টের যে ব্র্যান্ড নেম আছে সেটা কিন্তু ডিজাইন করতে হবে। এখানে আমরা যেহেতু লোগো ডিজাইন করতেছি সেই ক্ষেত্রে আমরা পুরো নামের থেকে কিছু অংশ নিয়ে একটা লোগো তৈরি করব। তারপর হচ্ছে নিচে আমরা ফুল নেমটা লিখে দেবো। এই জন্য হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু আমি মাই ফন্টে থেকে ফন্ট অ্যাড করতেছি। আর এইখানে কিন্তু কোনো ফন্টই থাকে না। আপনারা পিক্সেল ল্যাব ইনস্টল করার পরে যখন এখানে আসবেন দেখবেন যে একটা ফন্টও কিন্তু থাকে না। মাই ফন্টে কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব। সেখানে ট্যাপ করে দেখে নিতে পারবেন। কিংবা হচ্ছে ভিডিওটি যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন ইন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে রাখছি কীভাবে ফন্ট অ্যাড করতে হয়। সেই ভিডিওটা যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু খুব সহজেই পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে পারবেন। তো এখন হচ্ছে আমি যে ফন্টটি ইউজ করলাম সেটার নাম হচ্ছে ইথনোসেন্ট্রিক RJ। যখন ফন্টটা ইউজ করলাম আপনি সেটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। সেটা যদি আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনি ফন্টটি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করার পর কী প্রসেসগুলো করতে হবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে, অর্থাৎ আমি যে ইন্ড স্ক্রিনে ভিডিওটি দিব সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমরা লোগো ডিজাইনটা করি। তো এখান থেকে কালো শেপের সাথে এফটাকে মার্চ করে দেওয়ার কারণ হচ্ছে এটা থেকে আমরা হচ্ছে কালার ইরেজ করবো, অর্থাৎ এফের যে নিচে যে একটু অংশ আছে কালো অংশ সেইটুকু আমরা ইরেজ করে নেব। তো এই জন্য কিন্তু আমরা মার্চ করে নিলাম। তো ভিডিও দেখেন মার্চ করে নেওয়ার আগে কিন্তু আমি এফটাকে কপি করে নিয়েছি, কারণ আমাদের দুইটা এফ প্রয়োজন হবে এবং একটা বি প্রয়োজন হবে। তো এই জন্য কিন্তু আমরা ভিউয়ার্স সুন্দর করে এটাকে কপি করে রেখে দিলাম যাতে আমরা অ্যাকুরেট সাইজ পাই। আর ইরেজ কালার করার জন্য আমি যেই প্রসেসটি দেখালাম এইভাবেই কিন্তু আপনি সুন্দরভাবে খুব সহজেই ইরেজ কালার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো কালার ইরেজ করতে চান সেই কালারটি আপনার সিলেক্ট করতে হবে। আমি যেখানে ব্ল্যাক কালারটি কিন্তু ইরেজ করে নিলাম, এজন্য কিন্তু আমাদের ব্ল্যাক কালারটি সিলেক্ট করতে হয়েছে। আপনার অটোমেটিকলি কিন্তু হোয়াইট কালার ইরেজ হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন ইরেজ কালার অপশনটি এনেবল করবেন সেই সময় কিন্তু আপনার অটোমেটিকলি সাদা কালার ইরেজ হয়ে যাবে। তো আপনার যদি অন্য কোনো কালার ইরেজ করতে হয় তাহলে আপনার সেটাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলাম। পরবর্তীতে এটা নিয়ে ঝামেলায় পড়েন না। আর ঝামেলায় পড়লেও ভিডিও টিউটোরিয়ালগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার খুব সহজে শিখতে পারবেন। অনেকেই কী করে ভিডিওগুলো স্কিপ করে দেখে এবং কি তাড়াহুড়ো করে ভিডিও দেখে, যার জন্য হচ্ছে পিক্সেল ল্যাবে যাওয়ার পর কিছুই বুঝতে পারে না। তো তার থেকে কী আছে, আপনি ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখে নেন তাহলেই তো আপনার হয়ে যায়। তো শেখার সময় কৃপণতা করলে তো হবে না, শেখার সময় মনোযোগ সহকারে শিখতে হবে। আপনি যখন কাজটা করবেন তখন একটু স্পিডে করলেও সমস্যা হবে না, কিন্তু শেখার সময় আপনার খুব মনোযোগ সহকারে শিখতে হবে, যে কোনো জিনিস হোক সেটা। দেখেন আমার যখন শর্ট নেমটা লেখা হবে তখন কিন্তু আমি সুন্দরভাবে এটাকে পজিশনটা ঠিক করে নেব। যেহেতু আমি একটা শেপ দিয়ে এফটাকে মার্চ করে দিয়েছিলাম এই জন্য কিন্তু এফটা একটু নিচের দিকে বসে গেছিলো, এই জন্য কিন্তু আমি উপরের দিকে উঠাই দিলাম।
এগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স ঠিক আছে, এটাকে মার্চ করে আমরা একটা পিকচার বানিয়ে নেব। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রফেশনাল ডিজাইন করতেছি, এটা কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আমরা যে দুইটা শেপ প্রথমে অ্যাড করছিলাম সেটা কিন্তু আমরা হাইড করে রেখেছি, সেটা কিন্তু আমরা এখন আনহাইড করে নিব। তো আনহাইড কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এইভাবে আপনার লেয়ারে সিলেক্ট করবেন, আমি দেখাচ্ছি। তো এই লেয়ারে যাওয়ার পর এই যে এটা আপনারা ইনেবল করে দিলেই কিন্তু আপনার আনহাইড হয়ে গেল। এখন হচ্ছে এই এফ ও বিটাকে সুন্দর করে এই লোগোটার মাঝখানে আমরা বসিয়ে দিব, যাতে আমাদের মাঝখানেও বসে এবং কি স্পেসটাও থাকে। ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু মাঝ বরাবর বসে গেছে। যেহেতু আমরা বৃত্তগুলোকে মাঝ বরাবর প্রথমেই বসিয়ে নিয়েছিলাম, এখন আমরা লেখাটাকে মাঝ বরাবর বসালাম, এজন্য কিন্তু এটা মাঝ বরাবর বসে গেছে। এখন এরকম শেপ অপশন থেকে একটা অর্ধচাঁদ নিয়ে নেবেন, যেটাকে এফের উপরে বসিয়ে দেবেন। এটা কিন্তু জাস্ট এক্সট্রা ডিজাইন, আমাদের ডিজাইনটাকে প্রিমিয়াম লুকস দেওয়ার জন্য কিন্তু এই প্রসেসগুলো করা। আপনি যদি এটা অ্যাড না করেও করেন তাহলে কিন্তু ডিজাইনটা হবে এবং কি প্রফেশনাল একটা লুকস আসবে। কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি এবং প্রফেশনালি একদম হাই কোয়ালিটি ডিজাইন করার জন্য কিন্তু আপনার খুঁটিনাটি শেপগুলো ফলো করতে হবে। অর্থাৎ আপনার ডিজাইনের লুকসটা যাতে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরি হয় সেটার দিকে আপনার ফলো রাখতে হবে। তো এই শেপটাকে সুন্দর করে এফের উপরে বসিয়ে দিবেন, যাতে এদিক সেদিক না হয়ে যায় বা বড় না হয়ে যায়। ঠিক আছে ভিউয়ার্স, বড় ছোটো হলে কিন্তু ভালো দেখা যাবে না। এখন এই শেপটাকে আমরা এফ বির সাথে মার্চ করে নিব, কারণ হচ্ছে আমাদের এটার কাজ শেষ। কালারও কিন্তু আমরা হোয়াইট কালারে রেখে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এই এফ বিটাকে আমাদের যে দুইটা শেপ নিয়েছিলাম প্রথমে সেটা থেকে কিন্তু ইরেজ করতে হবে। সেই জন্য যেই প্রসেসটি করতে হবে আমি দেখাচ্ছি। ম্যাগনেট অপশন থেকে এই যে গ্রিডগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আপনার একটু নাড়াচাড়া করে আপনার পজিশনটা ঠিক করে নিতে হবে। দেখেন আমি এটাকে একবারে মাঝ বরাবর বসালাম না এখন। তো এটাকে এখন কপি করব, কপি করে এটার কালার আমরা রেড কালার দিব। আমাদের মেন শেপ কিন্তু সেখানে রয়ে গেছে, আমরা কিন্তু এটাকে এক্সট্রা কপি করে রেড কালার করে দিলাম। এখন এটার থেকে আমাদের স্ট্রোক দিতে হবে। আপনি যতটুকু স্ট্রোক দিবেন ততটুকু আপনি স্পেস পেয়ে যাবেন। স্পেস বের করার জন্য কিন্তু আমি এই প্রসেসটা করলাম। স্পেসের কালারটাও কিন্তু আপনার হোয়াইট কালারে রেখে দিতে হবে, অর্থাৎ স্ট্রোক কালার যেটা। এখন কিন্তু এটা একটু মোটা হয়ে গেছে। এখন এই এফ বি যেটা কপি করে নিচ্ছি সেটাকে আমরা দুইটা শেপের সাথে মার্চ করে নিব। আমাদের মেন এফ বি কিন্তু রয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু সেটা কপি করে নিই। মার্চ করা শেষ হয়ে গেলে এখন কিন্তু আমাদের এখান থেকে ইরেজ কালার করতে হবে। ইরেজ কালার করার সময় দেখবেন যে আপনার হোয়াইট কালার অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে ইনেবল করার পর। দেখেন হোয়াইট কালার কিন্তু ইরেজ হয়েছে। এখন আমাদের কালারটা সিলেক্ট করার পর এখান থেকে টলারেন্স 100% করবেন না, হালকা একটু কমিয়ে দেবেন, 20-র কাছাকাছি রেখে দিলে কিন্তু আপনার প্রফেশনাল লুকস আসবে। এখন হচ্ছে দেখেন নিচের দিকে কিন্তু আমাদের বাড়তি অংশ আছে, সেটা থেকে আমাদের কালার ইরেজ করার জন্য আরেকটা শেপ নিতে হবে। অর্থাৎ বাড়তি যতটুকু অংশ আপনি কাটতে চান সেটুকুকে এরকমভাবে ঢেকে দিবেন। যতটুকু অংশই কাটবেন এটুকুকে ঢেকে দেওয়ার পর এটার কালার কিন্তু রেড দিয়ে দিবেন, কারণ হচ্ছে আমাদের অন্যান্য কালারগুলো ইউজ করা হয়ে গেছে। এখন হচ্ছে আবারও একই প্রসেসে ভিউয়ার্স আপনার মার্চ করে নিতে হবে। মার্চ করার পর আবারও আপনার ইরেজ কালার করে নিতে হবে। আমি কিন্তু খুব সুন্দরভাবে ধাপে ধাপে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দিতেছি আপনার কীভাবে কাজগুলো করতে হবে। আইড্রপার টুলটা সিলেক্ট করার পর কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার জাস্ট হচ্ছে টলারেন্সটা বাড়িয়ে দেবেন। তো এখন দেখেন আমাদের কিন্তু প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এখন উপরে আমি একটা চামিচ স্পন এবং কি সাইডে একটা ছুরি ব্যবহার করেছিলাম, অর্থাৎ নাইফ ব্যবহার করেছিলাম, সেটা তৈরি করতে হবে। এবং হচ্ছে উপরে যে পাতা তৈরি করেছিলাম অর্থাৎ প্রফেশনাল একটা লুকস দেওয়ার জন্য, সেটাও কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি এই পাশ থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি আপনি কীভাবে এই কাজগুলো করবেন। এরকম একটা শেপ নেওয়ার পর এটাকে অর্ধেক ক্রপ করে নেবেন। এটার থেকে আমরা একটা নাইফ তৈরি করব, অর্থাৎ আপনার স্যান্ডউইচ বা যে কোনো ধরনের খাবার খেতে গেলে কিন্তু আমাদের এরকম একটা ছুরির প্রয়োজন হয়। ঠিক আছে ভিউয়ার্স, তো সেই ছুরিটা আমরা শর্টকাটে তৈরি করে নিব এখান থেকে। তো এইভাবে দুইটা শেপ আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট মার্চ করে একটা পিকচার বানিয়ে নিলেই কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা ছুরির মতো দেখা যাবে, অর্থাৎ এটা দিয়ে কিন্তু খাওয়ার মতো একটা পজিশন হয়ে যাবে। আমরা এটা বোঝানোর জন্যই কিন্তু এই প্রসেসটা করলাম। তো এই দুইটাকে মার্চ করে আমরা একটা পিকচার বানিয়ে নিলাম। এখন হচ্ছে সুন্দরভাবে পজিশন দেখে এটাকে এই পাশে বসিয়ে দেবো, অর্থাৎ রাইট সাইডে আমরা ভালোভাবে বসিয়ে দেবো। অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে বসিয়ে দিবেন, যাতে এটা ছোটোও না হয়ে যায় বা বড়ও না হয়ে যায়। ভালোভাবে বসাবেন, কারণ ডিজাইনের লুকসটা যাতে প্রিমিয়াম ক্যাটাগরি আসে। তো এই স্পনটা আমি পিক্সেল ল্যাব দিয়ে বানিয়ে রেখেছি, এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। স্পনটা বানাতে একটু সময় লাগে ভিউয়ার্স, এমনি প্রফেশনাল ডিজাইন একটু সময় বেশি লেগেছে ভিউয়ার্স, এই জন্য সাধারণ কাজগুলো আমি আগে থেকে করে রেখেছি, অর্থাৎ স্পনটা আমি তৈরি করে রেখেছি ভিউয়ার্স। এটা আপনারা ডাউনলোড করতে পারবেন, কিংবা হচ্ছে আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে কিন্তু এটা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। এই স্পনটাকেও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে অ্যাডজাস্ট করে, যাতে ছুরির সমান হয়, অর্থাৎ নাইফের সমান হয়ে যায়, এটা যাতে ছোটো বড় না হয়। এখন উপরের পাতা তৈরি করার জন্য এরকম একটা শেপ নেবেন, এটার কালার সুন্দরভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কিংবা হচ্ছে আপনি কালার অপশন থেকেও কিন্তু কালারটা ইউজ করতে পারতেন। এখন মাস্ক অপশন ইউজ করতে হবে। আর পিক্সেল ল্যাবের সবচেয়ে মজার অপশন হচ্ছে মাস্ক অপশন। মাস্ক অপশন দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন কপি করতে পারবেন বা বানাতেও পারবেন। তো মাস্ক অপশন দিয়ে এরকমভাবে আপনার কাজ করতে হবে। দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু একটা পাতার ডিজাইন করতেছি, আর আমি যেই প্রসেসগুলো দিয়ে করতেছি বা যেভাবে করতেছি এভাবেই কিন্তু আপনার করতে হবে। অর্থাৎ এখান থেকে দেখেন আমি সুন্দর একটা পাতা কিন্তু তৈরি করে নিলাম। তো
তো এইভাবে আপনি চাইলে খুব সুন্দরভাবে শুধুমাত্র পাতা না, আমি অন্যান্য ভিডিওতে দেখাইছি আপনার যে কোনো ধরনের শেপ প্রয়োজন হবে আপনি ওই ধরনের শেপই তৈরি করতে পারবেন। তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং পিক্সেল ল্যাব দিয়ে যদি আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলে সব ধরনের ভিডিও হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন ক্যাটাগরি, ঠিক আছে ভিউয়ার্স? বেশিরভাগ ভিডিও হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড। তো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনার কিছুটা উপকার আসবে। তো এটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এটার সাথে একটা শেপ মার্কস করে নিতে হবে, কারণ এটাকে আমাদের মিরর দিয়ে উল্টো করতে হবে। যখন আপনি একটা শেপ দিয়ে আপনার মাস্ক অপশন দিয়ে কাজ করবেন তখন কিন্তু পূর্ণাঙ্গ শেপই থাকবে, ঠিক আছে ভিউয়ার্স? আমি কি বলছি, সেটাকে যতক্ষণ পর্যন্ত অন্য একটি শেপের সাথে মার্কস না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেটা দিয়ে কপি বা মিরর দিয়ে উল্টো করতে পারবেন না। কপি করতে পারবেন কিন্তু মিরর দিয়ে উল্টো করতে পারবেন না, কারণ শেপটা থাকবে যেই শেপটা আপনি প্রথমে নিয়েছিলেন সেই শেপটার মতো। এখন দেখেন এটা যখন আমি মার্কস করে নিয়েছি তখন কিন্তু এটা পাতার আকৃতি ধারণ করছে, কিন্তু পূর্বের পাতাটি কিন্তু আমাদের শেপ আকৃতির রয়ে গেছে। এই জন্য ভিউয়ার্স ডিজাইন করার সময় কিন্তু অনেক মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে ডিজাইনগুলো করতে হবে, কারণ হচ্ছে ডিজাইনে একটু যদি ভুল হয়ে যায় তাহলে পরবর্তীতে সেটা চেঞ্জ করতে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। এজন্য ডিজাইন করার সময় আপনি খুব মনোযোগ সহকারে ডিজাইনটা করে নেবেন, তাহলে আপনার প্রফেশনাল একটা লুকস আসবে। তো এই পাতাগুলোকে সুন্দরভাবে এখানে অ্যাটাচ করে বসিয়ে দিলে কিন্তু এটার লুকসটা আরও প্রিমিয়াম ক্যাটাগরির মনে হবে। এবং নিচে যখন আমরা এটার প্রফেশনাল নেমটা অর্থাৎ ফুল নেমটা লিখে দেবো এটা কিন্তু আরও সুন্দর দেখা যাবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো এখান থেকে টেক্সট আইকনে আসার পর প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু একটা নিউ টেক্সট অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি ডাবল ট্যাপ করে আপনার ফুল নেমটা লিখে নেবেন, অর্থাৎ আপনার যে নামটির প্রয়োজন হবে আপনি সেই নামটি লিখে নেবেন। আমি এখানে জাস্ট একটা ডেমো নেই বা এক্সাম্পল হিসেবে ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বা বিরিয়ানি হাউস এরকম একটা নাম লিখে দিচ্ছি। এখানে আমি যেই লেটারগুলো ব্যবহার করছি সেই লেটার অনুযায়ী আমি এখানে কিন্তু লিখে নিচ্ছি ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি। আপনারা যেই নামটি ডিজাইন করবেন সেই নাম অনুযায়ী এখানের লেটারগুলো ব্যবহার করবেন এবং ফুল নেমটা বা ব্র্যান্ড নেমটা আপনারা নিচে বসিয়ে দিবেন, ঠিক আছে ভিউয়ার্স? এখান থেকে আমি যেই ফন্টটি ব্যবহার করলাম ফন্ট লেরয় ব্রাউন, এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটাও আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এটার কালার চেঞ্জ করতে হবে, এই জন্য হচ্ছে কালার অপশনে যেতে হবে। কালার অপশনে যাওয়ার পর এটা থেকে আপনারা কালার চেঞ্জ করে নেবেন। এটার স্ট্রোক আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে দেবো, কারণ এটাকে আমার একটু মোটা করার প্রয়োজন। এটা যদি আপনি বোল্ড অপশন থেকে মোটা করেন তাহলে কিন্তু এটা অনেক মোটা হয়ে যাবে, আপনার ভালো দেখা যাবে না। এই জন্য হচ্ছে আমি স্ট্রোক অপশন থেকে মোটা করে নেওয়ার পর এটার সাথে একটা শেপ মার্কস করে নেব, যাতে এটা আমাদের মোটাই থাকে এবং কালারটা আমরা অ্যাকুরেটলি দিতে পারি, ঠিক আছে ভিউয়ার্স? কি বলছি, এটা থেকে আপনার অপাসিটি 0 করার পর এই শেপটা যে নিলাম এটার সাথে আমাদের এই ফুড অ্যান্ড যে বিরিয়ানি লিখছি সেটা আমরা মার্কস করে একটা পিকচার বানিয়ে নিব, ঠিক আছে ভিউয়ার্স? এখন হচ্ছে এটা থেকে আমাদের কিন্তু শেপ হয়ে গেছে, এটা কিন্তু এখন আর ফন্ট নেই। তো এখানে শেপ অপশন থেকে আমাদের কালারটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি যেহেতু লোগোটা ডিজাইন করছি এরকম কালার দিয়ে, সেজন্য হচ্ছে কালারের সাথে সামঞ্জস্য রেখে আমি এই ধরনের কালার ইউজ করলাম। আর এই কালারগুলি কিন্তু আপনি এখানে নাও পেতে পারেন। এখানে আপনার কালার তৈরি করে নিতে হবে। কীভাবে পিক্সেল ল্যাব দিয়ে কালার তৈরি করতে হয় আমি পূর্বের ভিডিওগুলোতে এই কালার নিয়ে ডিসকাস করেছি, সেই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই কালার তৈরি করতে পারবেন। যেহেতু ভিডিওটি এমনিতেই লং হয়ে গেছে এই জন্য আমি এখানে কালার নিয়ে ডিটেলসে আলোচনা করলাম না। এখানে ইমবোস অপশন চালু করার পর অনেকেরই এরকমভাবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এটা থেকে সমাধান পায় না কেউ যে এটা কীভাবে ঠিক হবে। আপনার ডিজাইনটা ছোটো বড়ো করলে একটা সময় ঠিক হয়ে যাবে আমার মতো করে। তারপর হচ্ছে এখান থেকে আপনার যে অপশনগুলো আমি যেভাবে নাড়াচাড়া করতেছি এইভাবে নাড়াচাড়া করলে একটা গ্লসি কালার এবং প্রফেশনাল একটা লুকস পেয়ে যাবেন। তো দেখেন এটার মধ্যে কিন্তু গ্লসি একটা ভাব আসতেছে বা উজ্জ্বল একটা আকৃতির একটা ভাব আসতেছে। তো এইভাবে আপনার ডিজাইনগুলো করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? পিক্সেল ল্যাব দিয়ে যদি আপনি একদিনেই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা হতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং প্রত্যেক দিন ক্লাস করতে হবে। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য কিন্তু আমি শ্যাডো অপশনটি ইউজ করলাম। এখান থেকে কিন্তু আপনি 3D শেপের থেকেও 3D ডিজাইন দিতে পারবেন, সেটা হচ্ছে অনেক প্রফেশনাল। এই জন্য হচ্ছে আপনি শর্টকাটে যদি শিখতে চান তাহলে 3D শেপের থেকে দিতে পারবেন। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, এই জন্য এই অপশনটিতে আসবেন এখান থেকে ফ্রম গ্যালারি। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই ব্যাকগ্রাউন্ড না শুধু, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন এটাকে শেয়ার করার জন্য কিন্তু আপনি আলট্রা রেজুলেশনে সেভ করতে পারবেন না, যেহেতু আপনি ইমোস অপশনটি এনেবল করছেন এই জন্য এখান থেকে ডিফল্টে রেখে 1:1 সাইজটা রেখে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।